উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, বিগত কিছুদিন ধরে দেশের শিক্ষালয়গুলোতে এক সুসংগঠিত উপায়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে একের পর এক সমন্বিত হামলা চালানো হচ্ছে। সম্পূর্ণ প্রমাণিক ও ভিত্তিহীন গুজবকে হাতিয়ার বানিয়ে খোদ থানার ভিতর ডাকসু নেতাদের উপর বর্বরচিত হামলার মাধ্যমে এই নোংরা রাজনীতির ধারাবাহিকতা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পর আজকে যক্ষু নেতৃবৃন্দের উপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হলো। এই ধারাবাহিক হামলার পেছনে সরকারের উচ্চ মহল থেকে প্রত্যক্ষ উস্কানি দেয়া হচ্ছে বলে আমরা স্পষ্ট মনে করি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে একের পর এক সন্ত্রাসী হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার পর আজ পর্যন্ত কোনো একটি ঘটনারও কোনো প্রকার সুষ্ঠু বিচার বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা অপরাধীদের আরো বেশি বেপরোয়া করে তুলছে। এরই মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা অঙ্কুরেই বিনষ্ট করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে বর্তমান সরকার এক নতুন কর্তৃত্ববাদী শাসন কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। নির্ভরযোগ্য জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ অপরাধনামা পর্যালোচনা করলে দেখা যায়, কেবল বিগত জুলাই মাসেই দেশ জুড়ে খুন, ধর্ষণ, দখলবাজি, টেন্ডারবাজি সহ এই দলের অন্তত ৩০০টি প্রকাশ্য সন্ত্রাসী অপরাধের চিত্র উঠে এসেছে। জনমনের তীব্র সংশয় দানা বাঁধছে যে বর্তমান সরকারের ৫ মাসের চরম জনদুর্ভোগ, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই দেশজুড়ে ছাত্রদল যুবদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে নিজেদের সন্ত্রাসী সক্ষমতা যাচাইয়ের এই অপচেষ্টা আপনাদের জন্যই বুমেরাং হবে। গত ১৬ বছর ধরে শিক্ষার্থীদের উপর নির্যাতন, টেন্ডারবাজি চালিয়ে যে পতিত স্বৈরাচার আজ ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের করুণ পরিণতি থেকে শিক্ষা নিন। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে গঠিত এই নতুন বাংলাদেশে কোনো ধরনের দখল বাণিজ্য, লেজুর ভিত্তি ও মাস্তানি রাজনীতি দেশের ছাত্র সমাজ আর এক চুলও সহ্য করবে না। আমাদের সুস্পষ্ট দাবিসমূহ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসায় ঘটিত যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বিচার এবং বহিষ্কার করতে হবে। প্রক্টর অফিসের অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির পোস্টার ছিঁড়ে ফেলা এবং অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রক্টর অফিসের যে সকল কর্মকর্তা পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে। ৩. আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তালাবদ্ধ হল মুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে হল বন্টন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে।